নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি পেঁয়াজ রসুন ছাড়া ডিমের তরকারি। তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, আর এদিকে ডিমটা সেদ্ধ করে সাইড দিয়ে কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়ে তারপর ডিমটা হালকা ভেজে নেব। বেশি ভাজলে একটা চামড়া চামড়া ভাব লাগে, ভালো লাগে না, টেস্টটাই থাকে না। তার জন্য একটু হালকা করে ভেজে নেব। ভেজে নিয়ে আমি এখানে নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন হালকা ভেজেছি। আর এখানে নিয়েছি আলু কেটে, 3টে আলু কেটেছি। তো আলু কেটে এখানে তেলের মধ্যে হলুদ দিয়ে দিয়েছি আর দিয়েছি জিরে ফোড়নের জন্য। তো আপনারা শুকনো লঙ্কা দিতে পারেন, আমি খাই না তাই দিই না। তো তারপর আমি আলুটা ভালো করে ভেজে নেব। আমি বহুদিন পর ডিম করছি, আর আমি যেহেতু পেঁয়াজ রসুনটা খাই না, মানে আমার ঠিক অসুবিধা হয়, খেলে হজম হতে চায় না, যার জন্য যতটা পারি স্কিপ করে যাই পেঁয়াজ রসুনটা। তো এবার আমি আলুটা ভেজে নিলাম। এবার একটা মশলা বানিয়েছি, মশলার মধ্যে আছে জিরে, ধনে, আদা, টমেটো আর আছে লঙ্কা। এই সামান্য উপকরণ দিয়ে পেস্ট করে নিয়েছি। তারপর আলুর মধ্যে আমি মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পর ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে মশলা থেকে ততক্ষণ। তারপর দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণ নুন, আন্দাজ মতো, যতটা যারা যেরকম নুন খায় সেরকম। আর দিলাম হলুদ গুঁড়ো দিয়ে তারপর আবার ভালো করে মশলার সাথে আলুটা কষিয়ে নেব। আর এদিকে কষানো হয়ে গেছে, তখন মশলাটা শুকিয়ে আসবে যখন, তখন দিয়ে দেবো মিক্সির বাটিতে একটু জল। তো এই জলে আলুটা সেদ্ধ হয়ে যাবে। আমি হালকা ফ্লেম দিয়ে ঝোল যাতে সেদ্ধ হয়ে যায় আলুটা, তার জন্য ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে ফ্লেমটা আস্তে করে দিলাম। তারপর এখানে জল দিয়ে দিয়েছিলাম আলুটা সেদ্ধ হওয়ার জন্য। তো এখানে মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। তো তারপর আমি ভালো করে একটু ফুটিয়ে, ঝোল যে যেরকম খাবে সেরকম কমিয়ে নিয়ে, ফুটলে কমে যাবে আর কি ঝোলটা। তো যে যেরকম ঝোল খায় সেরকমভাবে কমিয়ে নিতে হবে। আমি অনেকটাই কমিয়ে নিয়েছি। কমিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে তারপর ভালো করে নাড়িয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর এদিকে গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এবার আমি নামিয়ে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এভাবে পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ ডিম খেয়ে দেখবেন কেমন লাগে। আশা করছি ভালো লাগবে। আজকের মতন টাটা, ধন্যবাদ।